সবার প্রথমে তোমরা একটু দেখে নাও যে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করতে কি কি প্রয়োজন। তোমাদেরকে বলবো এত কিছুর প্রয়োজন, এখানে যা যা রয়েছে এত কিছুর প্রয়োজন। কোথাও যদি একটা জিনিসেরও যদি অভাব পড়ে তাহলে তুমি আর পুলিশের চাকরি পাবে না। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা যদি ভালো করে দেখে নিতে পারো তাহলে এই পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি হতে তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না, এইটুকু তোমাকে গ্যারান্টি দিয়ে দিলাম। দেখো, একদম নিউ ফ্রেশার তোমরা যারা রয়েছে, একদম নিউ ফ্রেশার, অনেক আমার প্রিয় বাঙালি ভাই বোনরা, তোমরা পুলিশের চাকরি করতে চাও, তোমরা অনেকে জানোই না কি করে কি করতে হয় না হয়, তার জন্য স্পেশালি আজকে ভিডিওটা তোমাদের জন্য বানানো। তো সম্পূর্ণ নিউ আপডেট অনুযায়ী, একদম নতুনত্ব যে আপডেট, সেই নতুনত্ব আপডেট নিয়ে সমস্ত জিনিস ইনফরমেশন তোমাদের জন্য রেখেছি, সেগুলিকে গুছিয়ে তোমাদের এক এক করে সমস্ত কিছু বলে দেবো। তোমরা যারা নিউ ফ্রেশার রয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি কি করতে কি কি প্রয়োজন সমস্ত কিছু আজকের ভিডিওতে পেয়ে যাবে। তাই অবশ্যই তোমাদেরকে বলবো একদম শেষ পর্যন্ত দেখে নাও। আরও লাস্টে তোমাদের একটা গিফট, মানে এক কথায় অফার দেবো, সেটাও তোমরা কিন্তু জানতেও পারবে। দেখো, একদম প্রথম শুরু থেকে শুরু করা যাক যে শিক্ষাগত যোগ্যতা, মানে আমরা যে পড়াশোনা করেছি আমাদের কতটা পড়াশোনা করতে হবে। তুমি যদি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য যদি চাকরি করতে চাও, কনস্টেবল এবং লেডি কনস্টেবল রূপে যদি তুমি চাকরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ন্যূনতম একদম নিচের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক পাস তোমাকে কিন্তু হতে হবে। মাধ্যমিক পাস হয়ে গেলে তুমি কিন্তু আর তোমার মানে এক কথা 10 ক্লাস তোমার পাস হতেই হবে, তাহলে আর কোনো সমস্যা থাকছে না। এর পাশাপাশি তুমি আরও বেশি ক্লাস পড়াশোনা করলে কোনো চাপ নেই, তুমি উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যাই হোক না কেন, তুমি কনস্টেবলের জন্য এবং লেডি কনস্টেবলের জন্য চাকরি পেতে গেলে তোমার মাধ্যমিকের ওপরে পড়াশোনা করলেই হয়ে যাবে। এবার আমরা সাব ইন্সপেক্টর, যেটা কিনা এসআই পদে তুমি যদি একটু উঁচু পদে যদি চাকরি করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন মানে বিয়ে তোমার পাস করতে, মানে গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট করলে বা পাস করতে হবে, কমপ্লিট করে পাস মানে এক কথা সার্টিফিকেট পেয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নেই। মানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন তোমাকে কিন্তু অবশ্যই কমপ্লিট করতে হবে। তাহলে আমরা একদম সবার প্রথম পয়েন্ট যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আমরা কিন্তু জেনে নিলাম। এবার পরবর্তী স্টেপটা কি, যে তোমার বয়স কত হবে, বয়স সীমা কত লাগবে কনস্টেবল এবং তোমার হচ্ছে গিয়ে এসআই পদের জন্য। দেখো, তোমরা যারা কনস্টেবল তোমাদের 18 বছর থেকে 27 বছরের মধ্যে হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি তোমরা যারা এসআই সাব ইন্সপেক্টর পদে তোমরা অ্যাপ্লাই করবে 20 থেকে 30 বছরের মধ্যে তোমাদের যদি বয়স থাকে তাহলে আর অসুবিধা নেই, এইবার বয়সের ছাড় পাবে। সেক্ষেত্রে কি, কনস্টেবলের জন্য তোমরা যারা ওবিসিরা 3 বছরের ছাড় পাও এক্সট্রা, মানে এই যে লাস্টে তো কনস্টেবলের 27 বছর পর্যন্ত আরও 3 বছর যুক্ত হয়ে গেলে 30 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি এসসি হও সেক্ষেত্রে কি আরও এসসি এসটিরা আরও 5 বছর ছাড় পাও। তোমার হচ্ছে গিয়ে 27 আর 5 কত 32 বছর পর্যন্ত কনস্টেবল তোমরা চাকরি করতে পারবে। আর এখানে তোমাদের এসআইদের ক্ষেত্রে আরও 30 আর 3 কত, ওবিসিরা 33 বছর, আর মানে শেষ বয়সের থেকে জুড়ে নেবে জেনারেলের যা বয়স, সেখান থেকে তোমাদের এসসি এসটি যদি হও সেক্ষেত্রে আরও 5 বছর জুড়ে দেবে, 30 আর 5 কত 35, বুঝে গেলে। এবার আমরা বুঝে গেলাম। আর তোমাদেরকে বলবো, তোমাদের যদি এর পরেও যদি কোনো রকম কোয়ারিজ থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের লাস্টে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করো, ঠিক আছে। এবার আমরা চলে যাবো তৃতীয় নম্বর পয়েন্ট, আমরা 2 নম্বর কমপ্লিট করে ফেলাম, এবার তৃতীয় নম্বর পয়েন্টে আমরা যাবো শারীরিক যোগ্যতা যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমার কি কি প্রয়োজন পড়বে এখানে। তোমার হাইট, তুমি যদি পুরুষ হও তোমার হাইটের ব্যাপারটা আছে 167 সেন্টিমিটার তোমার লাগবে, ঠিক আছে, 167 সেন্টিমিটার। আর তুমি যদি মানে এখানে হাইটের কোনো ছাড় নেই কিন্তু, অন্যান্য যে তুমি ওবিসি এসসি এসটি যে ছাড় ওরকম ব্যাপার না, হাইটটা তোমার ছেলেদের 167 সেন্টিমিটার। আর তুমি যদি মেয়ে হও মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হলে তোমাদের কিন্তু মেয়েদের একটু কম, মানে 7 সেন্টিমিটার কম লাগছে। 160 সেন্টিমিটার হলে মেয়েদের হয়ে যাচ্ছে, আর ছেলেদের 167 সেন্টিমিটার লাগছে চেস্ট। দেখো, আমি গুছিয়ে বলে দিচ্ছি, আর অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। এবার চেস্ট, বুকের ছাতি মাপা হয় 78 থেকে 80 সেন্টিমিটারের মধ্যে হলে হয়ে যাচ্ছে নর্মালি, বুকে নর্মাল রাখতে হবে 78 থেকে 80 এই মাপবে। এবার যদি তোমাদের বুকের ছাতি কম থাকে ছেলেদের ক্ষেত্রে, স্পেশালি এটা ছেলেদেরই মাপা হয়, মেয়েদের কিন্তু মাপা হয় না বুকের ছাতি, ঠিক আছে। আর এখানে কি, এবার ব্যাপারটা হচ্ছে যে তোমার হচ্ছে বুক যদি কম থাকে তাহলে কি করবে, ড্রম দিয়ে তুমি কন্টিনিউ মোটামুটি 3-4 মাস ড্রম দিলে তোমার বুকের ছাতি মানে আর কি বড় হয়ে যাবে। এবার তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে, এবার আবার কি, এরকম শ্বাস নিয়ে ফোলাতে হবে বুকের ছাতি, ঠিক আছে, সাপের মতন ফোলানোর মতন। এবার ফোলাতে হবে সেটা কত 5 সেন্টিমিটার এক্সট্রা ফোলাতে হবে, যা আছে তার থেকে এরকম ফুলিয়ে 5 সেন্টিমিটার বেশি ফুলিয়ে দিতে হবে, ঠিক আছে। এই গেল তোমাদের এইটুকু, মানে এটা ছেলেদের অনলি, ছেলেদের ক্ষেত্রে বুকের ছাতি মাপা হয় প্লাস ফোলাতে বলবে ছেলেদেরই, মেয়েদের এগুলির কোনো কিছুই করতে হয় না, ঠিক আছে, শুধু মেয়েদের 160 সেন্টিমিটার হাইট হলে হয়ে যায়। এবার আমরা তৃতীয় নম্বর পয়েন্ট কিন্তু গুছিয়ে বলে দিলাম। এবার আমরা চলে আসবো 4 নম্বর পয়েন্টে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি। এটা গেল ফিজিক্যাল তোমার হচ্ছে মেজারমেন্ট টেস্ট, এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এটা বলা হয় যে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এই যে মেজারমেন্ট হলো মাপঝোপগুলো মেজারমেন্ট বলে না, মাপ হলো তোমার শরীর মাপা হলো, হাইট মাপা হলো, বুকের ছাতি মাপা হলো, মেজারমেন্ট। আর হচ্ছে কি এফিসিয়েন্সি টেস্ট, এফিসিয়েন্সি বলতে কি তোমার দৌড়ের ব্যাপারটা এখানে চলে আসে। পুরুষদের দৌড় কতটা করতে হবে, 1600 মিটার দৌড়াতে হয়, পুরুষের 1600 মিটার দৌড়াতে হচ্ছে, এটা গেল। আর মেয়েদের 800 মিটার কিন্তু দৌড়াতে হয়, বুঝতে পারলে, তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা চলে আসবো, এবার আমরা নথিপত্রে চলে আসবো। নথিপত্র কি ডকুমেন্টস,
ডকুমেন্টস তোমাদের কি কি লাগবে দেখো, ডকুমেন্টস কি, মাধ্যমিক যে অ্যাডমিট কার্ড আর মাধ্যমিক মার্কশিট, অ্যাডমিট কার্ড, মার্কশিট আর হচ্ছে কি তোমার সার্টিফিকেট, এগুলি লাগে মাধ্যমিকের। যেহেতু মাধ্যমিকের উপর বেস করে এটা চাকরি হচ্ছে, তোমার যদি কনস্টেবল হয় মাধ্যমিক অ্যাডমিট তো লাগেই, প্লাস মার্কশিট লাগে এখানে, আধার কার্ড, আর তুমি যদি এসআই হতে চাও তাহলে তোমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা লাগবে। আর আধার কার্ড তো অবশ্যই লাগছে, এর পাশাপাশি কাস্ট সার্টিফিকেট যদি থাকে, তোমার যদি জেনারেল হও তাহলে তার কাস্ট সার্টিফিকেট থাকছে না, কাস্ট সার্টিফিকেট যেটা বলি। আর তুমি যদি এসসি এসটি হও, ওবিসি হও, তাহলে সেক্ষেত্রে তোমার দিতে হবে কাস্ট সার্টিফিকেট। তারপর কি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমার অঞ্চল থেকে তুমি তুলে নেবে বা পৌরসভা থেকে তুলে নেবে। তারপরে কি পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই লাগবে, পাসপোর্ট সাইজের ফটো। এবার এখানে একটা স্টার মার্ক, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিক এইখানে, এই যে তোমরা এত কিছু ডকুমেন্টসের কথা বলবো, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সবাই ম্যাক্সিমাম, এবারে যে কনস্টেবলের পরীক্ষাটা হচ্ছে ম্যাক্সিমাম আমাকে কমেন্ট করেছে এই যে ডকুমেন্টসের ভুলের কারণে, প্রচুর সংখ্যক ডকুমেন্টসে ভুল, নামের বানান ভুল, এটা ভুল সেটা ভুল, এইটা ভুল, এই যে ভুল এই ডকুমেন্টসের ফর্ম ফিল আপের সময় হয়ে যায়। সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ সহকারে যদি নিজে না পারো, আমি বারবার বলি, যদি নিজে না পারো পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাম্প দাদাদের কাছে গিয়ে তোমরা দেখে নাও, অথবা ভালোভাবে দেখে বুঝে তুমি কিন্তু নিজের মোবাইলে অ্যাপ্লাই করো, ঠিক আছে। মোবাইলের ফটো, যখন পাসপোর্ট সাইজের ফটোর মধ্যে পেছনে অনেকের মেয়েদের ছবি, নায়ক নায়িকার ছবি বা এটা সেটা ছবি, বা এখানে আঁকানো মাখানো থাকে, এরকম ছবি হলে হবে না, একদম ফ্রেশ থাকতে হবে, পুরো সাদা থাকতে হবে, বা যে কোনো একটা কালারের পেছনে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফটো থাকতে হবে, ঠিক আছে। পেছনে যেন উল্টোপাল্টা কিছু না থাকে, এটা একটা ফটোর জন্য বললাম। আর যদি থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে, কোনো রকম গল্প হবে না, সাথে সাথে রিজেক্ট। এই 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর সিগনেচার, এই দুটো হচ্ছে স্টার পয়েন্ট। ফটো আর সিগনেচারে কোথাও যদি ভুল হয় তাহলে কোনো মাপ নেই, সাথে সাথে রিজেক্ট। এখনো পর্যন্ত যেটা হচ্ছে, পরবর্তীকালে ইনফরমেশন এই যে তোমাদের বলছি, পরবর্তী অনেক ইনফরমেশন তোমাদের জানতে প্রয়োজন হবে, তো অবশ্যই বলি না আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথম সঠিক ইনফরমেশনগুলো তোমাদের কিন্তু আমি সবসময় দিই, পাশাপাশি অঙ্ক এবং রিজনিং ক্লাসগুলো তোমাদের করাই, চ্যাপ্টার ভিত্তিক প্লাস মক টেস্টের যেগুলো পরীক্ষাতে আসে, যেরকম এসআইতে যা মানে তোমাদের করিয়ে রেখেছিলাম সব হুবহু কমন কিন্তু চলে এসে, এসআই মানে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, কনস্টেবলের ক্ষেত্রে যা করানো আছে সব আশা করছি সব কমন চলে আসবে। এবার দেখো সিগনেচার যখন লিখবে, সিগনেচার উল্টোপাল্টা মানে ছবি যখন তুলে আপলোড করবে, সেক্ষেত্রে যেন ঝাপসা যেন না দেখায়, ক্লিয়ার যেন দেখায়, যত এমবি বলবে তত এমবি ওটা কিন্তু করবে, তাহলে সিগনেচারটাও যেন ভুল না হয়, আর হচ্ছে ফটো যেন, এই দুটোতে যদি ভুল হয় তাহলে কিন্তু সাথে সাথে রিজেক্ট হয়ে যায়। এবার চলো মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল, অবশ্যই মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার দেবে, নিজের বৈধ মোবাইল নাম্বারই দেবে, চেষ্টা করো নিজের মোবাইল আর ইমেল আইডিয়া তোমার লাগছে। তাহলে এই হচ্ছে ডকুমেন্টসের কথা তোমাদের বলে দিলাম। ডকুমেন্টসটাই বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ডকুমেন্টসে ভুল করলে তোমার এত খাটাখাটনি, সারা বছর পরিশ্রম করবে, কত স্বপ্ন দেখবে যে আমি পরীক্ষার চাকরিটা ভালো করে রেজাল্ট করবো, পরীক্ষা পাস করবো, চাকরিটা করবো, লাস্ট পর্যন্ত কিছু সমস্ত স্বপ্ন একদম ভেঙে চুরমার হয়ে যায়। তা এর জন্য বলছি ডকুমেন্টসে সব থেকে কেয়ারফুলভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তার জন্য বেশি গুরুত্ব দিয়ে বলে দিলাম এটা। এবার হচ্ছে কি পরবর্তী পয়েন্ট, পরীক্ষার প্যাটার্ন। পরীক্ষার প্যাটার্নটাই তো মেন না, আমি আমার ডেস্টিনেশনে যাব, আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, আমি আমার সাকসেসে যাব, আমি আমার যে ধরো চাকরিটা পাবো, আমার শুরু জার্নি থেকে সেখান পর্যন্ত যে মানে যেটা ধরে বা যেটা চিনে যাব, সেটা হচ্ছে এই পরীক্ষার প্যাটার্ন চিনে নেওয়া। তুমি যদি ঠিকানা না জানো তাহলে কোনো জায়গায় যেতে পারবে না, ঠিক তেমনই পরীক্ষার প্যাটার্ন যদি তুমি সঠিকভাবে না জানো তাহলে পরীক্ষার কোনো ফাঁসি করতে পারবে না। তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম তোমাদের পরীক্ষা হবে, কিসের উপরে পরীক্ষা হবে, জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলেমিশে প্রশ্ন আসবে 25টা, ম্যাথ থেকে 25টা প্রশ্ন আসে, রিজনিং থেকে 25টা প্রশ্ন, ইংলিশ থেকে 10টা প্রশ্ন আসে, টোটালে 85 নম্বরের পরীক্ষা হয়। তাহলে আশা করি এই প্যাটার্ন বুঝে গেলে। এবার আমরা চলে যাবো ফিজিক্যাল টেস্ট, যা আমরা আচ্ছা এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে কি হলো, ফিজিক্যাল টেস্ট। যদি বললাম না ফিজিক্যাল টেস্ট পরীক্ষা, ফিজিক্যাল টেস্টের কথা বললাম, মেজারমেন্ট টেস্ট যেটা, মেজারমেন্ট টেস্ট প্লাস এপিএসএলসি টেস্ট দুটোকেই একসাথে তোমার ফিজিক্যাল টেস্ট বলা হয়, ঠিক আছে। মেজারমেন্ট টেস্ট আর পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে এখানে যে দৌড়ের ব্যাপারটা থাকছে। তারপরেই তোমাদের এগুলোতে মানে এক এক করে পাস করতে করতে ফাইনাল ইন্টারভিউ হবে, 15 নম্বর ইন্টারভিউ, কারণ 85 নম্বরে এখানে তোমার 85 নম্বরের রিটেন হচ্ছে, আর পরীক্ষা হবে, আর 15 নম্বরে তোমাদের কি হচ্ছে ইন্টারভিউ, টোটাল 100 নম্বরে তোমাদের উপরে হয়ে যায়। এবার তার পরবর্তীকালে যে এর মধ্যে এই তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে 85-এর মধ্যে কত বললে সেফ জোনে থাকবো, আমি 100% বলবো দেখ 60-এর উপরে, 60 থেকে 70-এর মধ্যে, 65 একদম ফুল সেফ একটা জোন বলতে পারো, 65 থেকে 70-এর মধ্যে। এবার তোমরা অনেকে বলো যে এত নম্বর পাওয়া কি সম্ভব স্যার, দেখো ব্যাপারটা সেটা নয়, আমি বলছি সেফ জোনে, একদম সেফ, পুরো কোনো রকম চাপ থাকবে না, কোনো চিন্তা থাকবে না। একটা ভালো কোয়েশ্চেন যদি হয় তাহলে 65 থেকে 70-এর মধ্যে একদম নিশ্চিন্তা, কোনো রকম চাপ নেই। এবার বাদবাকি হয় না, অবশ্যই হয়, সেক্ষেত্রে রিস্ক হয়ে যায়, এই আর কি। এবার আর লাস্টে 15-এর মধ্যে 7-8 নম্বর গড়ে পাতা দিয়ে দেয় ইন্টারভিউতে, ঠিক আছে। টোটালে মিলে 70 আপ করে বা 65 আপ চলে গেলে ইন্টারভিউ সমেত কোনো চাপ থাকে না সেরকম, বলে দিলাম একটু। তারপরে ইন্টারভিউ গেলে তারপর লাস্টে মেডিকেল দেখবে, অবশ্যই তোমাকে মেডিকেল তুমি ঠিকঠাক আছো কিনা, তোমার শরীরে কোনো বড় রোগ নেই তো, প্লাস তার পাশাপাশি তুমি হাঁটতে চলতে ঠিক মতন পারো কিনা, মেডিকেলটা একটু ভালো করে দেখে নেবে, তোমার শরীরটা ঠিকঠাক আছে কিনা ভালো করে তারা কিন্তু দেখে নেবে, এটা গেল। তাহলে এই হচ্ছে পরীক্ষার ফুল প্যাটার্ন আমরা বুঝে গেলাম। এবার অন্যান্য প্রয়োজনীয় বিষয়টাই তো খুব জানা প্রয়োজন না, অন্যান্য প্রয়োজনীয় তথ্য কি, ভালো তোমাদের কি করতে হবে বলো তো, ভালো ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে হবে।
দেখো ভালো ক্যারেক্টার সার্টিফিকেট কোথা থেকে? পুলিশ স্টেশন থেকে দেয় যে তুমি সারা জীবনে কোনো ক্রিমিনাল টাইপের কোনো রেকর্ড আছে কিনা, কোনো বাজে কাজ করেছো কিনা। যদি কোনো রকম সমস্যা না থাকে বিন্দাস তুমি কিন্তু পেয়ে যাবে। নো ক্রিমিনাল রেকর্ড, মানে কোনো রকম ক্রিমিনাল যেন রেকর্ড না থাকে তোমার নামে, তাহলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তারপরে আবার কি, তারপর ফর্ম ফিল আপের সঠিক তথ্য দেওয়া। ফর্ম ফিল আপে যা যা বলবে সঠিক তথ্য তোমাকে কিন্তু সেখানে, যেটা বললাম না, ফর্ম ফিল আপের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে ঠিক মতন করতে হবে। তারপরে কি, শরীর ফিট রাখা, রানিং এবং পুশ আপ প্লাস ডায়েট কন্ট্রোল, মানে খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, শরীর সুস্থ রাখতে হবে, রানিং রাখতে হবে সবসময়। এক কথা শরীর ফিট রাখতে হবে। পেট বেরিয়ে গেলো, মোটা হয়ে গেল, দৌড়াতেই পারবে না, পরীক্ষা যখন তোমার রান দেওয়া হবে তুমি দৌড়াতে পারবে না, ফেল করে চলে আসবে। এই শরীরটা ফিট রাখতে হবে। ঠিক আছে, মানে প্রতিদিন অল্প হোক বেশি হোক, বা দু একদিন শরীর খারাপ হলে সেই ব্যাপারটা আলাদা, কিন্তু প্রতিদিন চেষ্টা করতে খেলাধুলো, ফুটবল খেলা বা এটা কোনো একটা খেলাধুলো রানিংয়ের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। চলো আমরা এই বিষয়গুলো বুঝে গেলাম। এবার আরও গুরুত্বপূর্ণ বিষয়, আমরা প্রস্তুতির টিপস নেবো এখান থেকে। দেখো প্রতিদিন জিকে তোমাকে পড়তে হবে। কীরকম জিকে পড়তে হবে? ইন্ডিয়ান প্লাস ওয়েস্ট বেঙ্গলের জিকেগুলো। ইন্ডিয়ানও পড়তে হবে জিকে, ওয়েস্ট বেঙ্গল জিকে বুঝতেই পারছো, সমস্ত রকম ইতিহাস, ভূগোল, তারপর হচ্ছে আমাদের সায়েন্সের পোর্শনগুলো তোমাদের পড়তে হবে, মানে এক কথা বুঝে গেছো। তারপর হচ্ছে গিয়ে ক্লাস 10-এর ম্যাথগুলো চর্চা করা। এবার ম্যাথের কথা যখন চলে আসলো, তখন আমি না বলে পারছি না। তোমরা যারা ফ্রেশার ভাই বোনরা রয়েছে একদম শুরুর দিকে, যে তোমাদের ইচ্ছা যে আমরা একটা পুলিশের চাকরি, বা শুধু পুলিশের চাকরি বলে কথা না, মানে স্পেশালি যেহেতু পুলিশের চাকরির ভিডিও বানাচ্ছি, তাই সেই উদ্দেশ্য করে বলছি, তোমরা যদি ভালো করে শিখতে চাও, কেন প্রথমে চ্যাপ্টারগুলি ভালো করে যদি না শিখতে পারো তাহলে কোনো লাভ নেই। তার মানে কি, তুমি বুঝবেই না, তোমার ধৈর্য হারিয়ে, দুষ আমি পারছি না, ভালো লাগছে না। একটা অঙ্ক ধরো নিজে করলে, পরবর্তী 2-3টা যখন পারতেই থাকবে না, তখন দুষ কে করে অঙ্ক, ভালো লাগে না, বুঝি না, এই মুডটা কিন্তু চলে আসবে। তার জন্যই কোনো না কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে, কোনো না কোনো টিচারের প্রয়োজন পড়ে। স্পেশালি সম্পূর্ণ তোমাদের দায়িত্ব সহকারে বলছি, তোমরা যদি আমার কাছ থেকে কোর্স নিয়ে, একদম স্বল্প মূল্যে কোর্স নিয়ে যদি অঙ্ক প্লাস রিজনিং, গুরুত্বপূর্ণ দুটো ভাগ বিষয়, ম্যাথ এবং রিজনিংটাকে খুব ভালো করে যদি শিখে, 25-50 নাম্বার কিন্তু এখানে থাকছে, মানে 50% নাম্বার আমার দিকটাই থাকছে সম্পূর্ণ। আমি বলছি 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে যদি সঠিকভাবে, আমি যেভাবে বলবো সেভাবে যদি কন্ট্রোলভাবে চলতে পারো। কারণ আমার কাছ থেকে অনেকে চাকরি পেয়ে গেছে, আমি সেই তার কনফিডেন্সের ভিত্তিতে তোমাদের কিন্তু বলছি। তাই অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা এইটুকু যদি পারো, দেখো মাসে তো, বা যখন পুলিশের চাকরি যদি ইচ্ছাই থাকে, তাহলে মাসে কিন্তু 1000 টাকা পাবে, মানে দিনে 1000 টাকা ইনকামও আছে। সেক্ষেত্রে সামান্য কিছু টাকা যদি কম্প্রোমাইজ করো, তাহলে অনেক কিছু তোমরা কিন্তু শিখতে পারবে না। তাই বলছি যে এইখানে যেহেতু বললাম ম্যাথের কথা, ম্যাথের প্রত্যেকটা মানে চ্যাপ্টার ভিত্তিক তোমরা পড়ে নিতে পারবে, বুঝে নিতে পারবে। প্লাস তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত প্রশ্ন পরীক্ষাতে এসেছিল পশ্চিমবঙ্গে, সেগুলো তোমাদের কভার আপ করানো আছে, সেগুলো ভালো করে দেখে বুঝে নিতে পারবে। সমস্ত রেডি করা প্যাকেজ। ঠিক আছে, অনেকেই নিচ্ছে, অনেক প্রিয় ভাই বোনরা নিচ্ছে, আমি চাইছি তোমরাও নিয়ে ভালো করে প্রস্তুতি নিয়ে ফেলো। ঠিক আছে, এখন থেকে, কেন তুমি যদি প্ল্যান করে পুলিশের চাকরি পাবো, প্রথম বিশাল মানে আর কি সবাই গুরুত্ব দেয় না, ও হবে পরে দেখবো, এই করতে গিয়েই যে ধরো আজকে 19 বা 18 বছর বয়স করতে 25-26 গড়িয়ে যাবে, তুমি কিন্তু টের পাবে না। তার জন্য প্রথম দিন থেকে হাল ধরা শুরু করো, তাহলে তোমার সমস্যা আসবে না। রিজনিংটাকে মানে প্রতিদিন একটু রেগুলার যে প্র্যাকটিস সেটা করবে। তার পাশাপাশি কি, রেগুলার রান এবং ফিটনেস যেটা বললাম, অবশ্যই সেটা করতে হবে, করে রাখতে, নাহলে কিন্তু পরীক্ষা বিরাট নাম্বার পেলে ওই রানে ফেল করে চলে আসলে কোনো লাভ হলো না। সারা বছর কত পরিশ্রম, লাস্টে রানে ফেল, লাভ হলো না। তার জন্য প্রতিদিন একটু, এবার পরীক্ষা যখন একদম কাছাকাছি, তখন একটু 2-4 দিন 15 দিন 1 মাস বন্ধ দিলে, তারপরে আবার করলে কোনো রকম অসুবিধা নেই। ফিটনেসটা ঠিক রাখতে হবে। আগের বছরের প্রশ্ন সমাধান, এই দেখো গুরুত্ব, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তোমার কিন্তু দেখে নিতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে বোঝা যায় যে কোন প্রশ্ন পরীক্ষাগুলোতে আসে, আর সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় অঙ্কের ক্ষেত্রে আমি বলবো, তোমাদের এসআই যেভাবে পরীক্ষা প্রশ্ন এসছে, মানে পাটিগণিতের থেকে সব প্রশ্ন, অন্য পরিমিতির থেকেও আসেনি, তারপরে দিকে বীজগণিতের থেকেও সেরকম প্রশ্ন আসেনি, মানে বীজগণিতের রিলেটেড তো আছে এগুলো, মানে এক কথা পাটিগণিতের থেকে সব হুবহু প্রশ্ন আমি যা করেছি তার থেকে লো লেভেলের প্রশ্ন পরীক্ষাতে চলে এসেছে আর কি, মানে একদম সিম্পল প্রশ্ন পরীক্ষাতে চলে এসেছে। তো সেই জন্যই বললাম তোমরা কোর্সটা নিয়ে ভালো করে শেখা শুরু করে দাও। এইবার সব থেকে বড় কথা হচ্ছে ম্যাথ রিজনিং কোর্সের কথা বললাম, যে এই নাম্বার তোমরা 7430885955 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমরা যোগাযোগ করে আমার সাথে আলোচনা করো। তোমাদের যদি কোনো রকম কনফিউজ হয় এখনও কমেন্ট বক্সে কমেন্ট করো। আর শুধু এখানেই শেষ নয়, কিন্তু পরবর্তীকালে আরও অন্যান্য যে সমস্ত আপডেটগুলো আসবে, পুলিশ রিলেটেড থেকে শুরু করে সমস্ত অন্যান্য চাকরির ক্ষেত্রে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সমস্ত কিছু জেনে যাবে। তাই অবশ্যই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। এর পাশাপাশি বলবো, তোমাদের প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা চলে যাও, টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে চলে যাও, সেখানে মানে মিনিটে ঘন্টায় অনেক যে সমস্ত তোমাদের বন্ধুরা রয়েছে তারাও কিন্তু তোমাদেরকে হেল্প করে, প্লাস তোমাদের আপডেটগুলো সেখানেও দিয়ে দেওয়া হয়। তো এই হচ্ছে টোটাল বিষয়। আশা করি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের বলে দিলাম। এরপরেও যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো রকম যদি মনে প্রশ্ন থাকে, ডাউট থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা জানিয়ে ফেলো, আমি তোমাদের কিন্তু অ্যান্সার দিয়ে দেবো। তো এই হলো টোটাল বিষয়, পুলিশের আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করতে গেলে কী প্রয়োজন। আশা করছি টোটাল বিষয়টা তোমরা বুঝে গেলে। তাহলে ভিডিওটা দিয়ে তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।